অবসরে না গেলে সাকিবের মতো তামিমকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে। বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হবে নতুন বছরে। নারীদের জন্য প্রথমবার উইনিং বোনাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এশিয়া কাপ জয়ী যুবাদের দেয়া হচ্ছে ৩ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 2 মাস। সাকিব তামিম ইস্যুতে এখনও দোলাচলে বিসিবি। সাকিব আল হাসানের বিষয়টি ভিন্ন উল্লেখ করলেও তামিমের বিষয়টি বোর্ড সভাপতি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে। তবে দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য অ্যাভেলেবল আছে বলছেন ফারুক। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন, লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। ডিসেম্বরে শেষ হচ্ছে 3 ফরম্যাটে নাজমুল শান্তর অধিনায়কত্বের টাইমলাইন। তাই তো প্রশ্ন উঠেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার নেতৃত্বে খেলতে যাবে টাইগাররা। সূত্রের খবর, শান্তর অধিনায়কত্বে খেলতে যাবে বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সিদ্ধান্ত আসবে নতুন বছরে। আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। এছাড়াও বিসিবির জরুরি বৈঠকে আলোচনা হয়েছে বিপিএল, অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা করে পুরস্কার। চলছে স্ট্যান্ডিং কমিটি নিয়ে কাজ। নারী ক্রিকেটারদের নিয়েও এসেছে সিদ্ধান্ত। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।